ভাই ভাই ভাই, আজ আমি যেটা দেখলাম সেটা কোনো নর্মাল গ্লিপস না, এটা একদম ওয়াইল্ড ফায়ার। আমি বলছি পেড্ডি মুভির ব্যাপারে। ভাই এটা একদম স্টোরি ক্রিয়েট করতে যাচ্ছে। আসলে আমরা এতদিন যেটা দেখছিলাম সেটা এআই বানানো পোস্টার, ফ্যান মোড লুক। কিন্তু একটা কথা বলি, একজন ফ্যান তার হিরোকে কতটা কল্পনা করতে পারে, কিন্তু তার থেকেও যদি অফিসিয়ালি লুক বেশি ডেঞ্জারাস হয় তাহলে বুঝে নিন ওটা শুধু সিনেমা না, ওটা স্টোরি হতে যাচ্ছে। আমরা ফার্স্ট ট্রেলার দেখেছিলাম যে রামচরণ ক্রিকেট খেলছে, আর শুরুতে মনে হতে পারে এটা শুধু ক্রিকেট খেলার জন্য, কিন্তু সেকেন্ড গ্লিপসটা দেখে বোঝা যাচ্ছে যে আসলে এটা কুস্তির জগতেও নামতে চলেছে। মনে হচ্ছে তার কাছে একটা কিছু চ্যালেঞ্জ এসেছে যা মোকাবিলা করতে নতুন জায়গায় নামতে হচ্ছে। ক্রিকেট তার আগের জীবন আর কুস্তি নতুন পরীক্ষা। এখানে তার শক্তি, কৌশল আর ধৈর্য যাচাই হবে। মানে প্রথম দৃশ্য দেখেই বোঝা যায় এটা শুধু খেলাধুলার গল্প নয়, এটি একজন মানুষের শক্তি, মানুষের সাহস আর নতুন চ্যালেঞ্জ নেওয়ার গল্প। আর ভাই আমি রামচরণকে দেখে পুরো লিটেলারি থমকে গেছি। ও যেভাবে দৌড়ে আসে, ওর লাঠি ঘুরানো, ওর বস্তা তুলে ছুঁড়ে ফেলা, প্রতিটা শট মানে পিওর মাস, পিওর পাওয়ার, পিওর ওয়ার্ল্ড ফায়ার। ভাই এটা এআই লুক না, এটা এআই এর বাপ। আর এটা ফুল টেলার না, এটা একটা ছোট ইন্ট্রোডাকশন ক্লিপস। আর এক জায়গায় একটা ভয়েস শোনা গেল, লাগছিল জগপতি বাবু এর ক্যারেক্টার। আর ডায়লগ ভাইবটা এমন ছিল, ব্যাট ঘোরানো সহজ কিন্তু কুস্তিতে লাগে দম। कुश्ती मतलब बल्ला पकड़कर गेंद का सामना करना नहीं, जान हथेली में लेकर मौत से लड़ना है। ভাই ডায়লগটা পিওর মাস। আর এটাতে হিন্দি ডেলিভারিটা একটু অন্যরকম লাগেছে, মনে হয় ভোজপুরি ভাষা লেভেলটা আসছে। खेले हमरा घमंड है, समझे? আর আমার মনে হয় এটাই তার ক্যারেক্টার। এরকমই একটা নর্মাল গাঁও থেকে যেমন ভোজপুরি ভাষা, এটা মিক্স থাকবে। এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম লাগছে, বাকি সব জায়গায় পুরো পারফেক্ট আছে ভাই। আর এরকমই তার বডি দেখেছিলাম বিনয় বিদয়টা মারতে, আর ওটাতে না চাইতেও অনেক অ্যাকশন সিন ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর একটু ওভার হাইপের জন্য পুরোপুরি মুভিটা ফ্লপ কেটে যায়। কিন্তু এবার এটা সত্যি একটা আলাদা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। এটাতে রামচরণকে দেখবো পিওর মাস লেভেলের। আর ভাই বিজিএম তো পুরো মাথার ভিতরে ঢুকে গেছে, একদম র লেভেলের। এই বিজিএম যদি থিয়েটার বাজে তো সিটে বসে থাকা যাবে না। এখানে একটা নাম বলতে হবে, বাচ্চি বাবু সোনা। ভাই উনি রামচরণের আসল পটেনশিয়াল বের করে আনছেন। এই মুভিটা হতে পারে তার ক্যারিয়ারের বেস্ট কামব্যাক। আর এই ট্রেলার দেখার পর একটা জিনিস ক্লিয়ার, প্রতিটা নতুন নতুন আপডেট আগেরটার থেকে বেশি পাওয়ারফুল। একদম স্টেপ বাই স্টেপ ভাই পুরো বিল্ড আপ করে দিয়েছে। পেড্ডি ভাই এবার ফায়ার, পেড্ডি ভাই এবার ফায়ার থেকে ওয়ার্ল্ড ফায়ারে চলে যাবে। তো ভাই বলুন আপনাদের টিজারটা কেমন লেগেছে? আর এই পেহলওয়ান হাবদার সত্যি আপনাকে চমকে দিয়েছে কিনা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর এরকম রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এরপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।